আর এই মতুয়া অধ্যুষিত এলাকায় নামে যে কাঁচি, দেখুন 90% মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কা, এমনটাই আশঙ্কা রয়েছে। এবং যাদের ভোটে নির্বাচিত হয়েছেন তাদেরই ভোটাধিকার খর্ব, এই নিয়ে সরব হয়েছেন মমতা বালা ঠাকুর। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? তো এটা একটা ভয়াবহ পরিস্থিতি, আতঙ্ক সৃষ্টি হয়েছে একেবারে পুরো। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে আজকে এই কাজটা করালো, আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। আর শান্তনু ঠাকুর তিনি কি বলছেন? তিনি বলছেন মতুয়াদের নাম যদি বাদ যায় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहां से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। যদিও নাম বাদ তা মানতে নারাজ শুভেন্দু অধিকারী। 2002 সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন তাদের তো সমস্যা আছে। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। আজ সকালেই দিল্লিতে কথা বলে নিয়েছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। কতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠতে পারে? আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। এদের প্রত্যেককে সমস্ত রকম ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। বিরোধী দলনেতা যতই এই অভিযোগ উড়িয়ে দেন না কেন, আগেই এসআইআর এর নাম বাদের ইঙ্গিত দিয়েছিলেন শান্তনু ঠাকুর। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন 2025-এর 22 ডিসেম্বর 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় মতুয়াদের এতদিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন শান্তনু ঠাকুর। মমতা বালা ঠাকুরের এমনই তো। এতদিন ধরে যে আশ্বাস শান্তনু ঠাকুর দিয়ে এসেছিল যে আমরা ভোট করে দেবো, আমাদের এখানে মতুয়া কাট করলে তোমাদের কোনো ভয় নেই, আজকে সেই শান্তনু ঠাকুর আজকে তার পুরো ভোট পাল্টে গেছে একেবারে। তারা আবার বলছে যে সিএতে অ্যাপ্লাই করলে তারা নাকি নাগরিকত্ব পাবে। কতজন করেছে আর তার মধ্যে কতজন পেয়েছে আমরা এটা জানতে চাই। যে মানুষগুলো তারা ঠাকুর বলে বিশ্বাস করতো, সে নিজেই বলতো যে আমি গুরুচাঁদ ঠাকুরের রক্ত আমার গায়ে, তাহলে আজকে প্রমাণ হয়ে গেল মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সাগুলো নিল। মানুষকে আর এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষ তার পাশে থাকবে না। এই যে বিচারাধীন তালিকা, সেই বিচারাধীন তালিকাতেও একের পর এক আমরা নাম দেখতে পাচ্ছি, বিশ্বকাপ জয়ীর নাম আমরা দেখতে পাচ্ছি। এবার এই বিচারাধীন তালিকায় রিচার নাম, ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ, শিলিগুড়ির 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচার দিদির নামও বিচারাধীন তালিকায়। এই নিয়ে কথা বলবো, প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, একেবারে তাই, দেখো গতকালই কিন্তু এই তালিকা প্রকাশিত হয়েছে এবং তারপরেই কিন্তু বিষয়টি সামনে এসেছে। শিলিগুড়ি 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই ভারতীয় দলের ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ, এবং 19 নম্বর ওয়ার্ডের 196 পার্টে রিচার ঘোষের যেমন নাম রয়েছে বিচারাধীন তালিকায়, ঠিক তেমনি রিচার যে দিদি সমাজশ্রী ঘোষ তার নামও রয়েছে বিচারাধীন তালিকায়। রিচা এবারই প্রথম ভোট দেওয়ার কথা রয়েছে, যদিও তার দিদির আগে ভোট দিয়েছিল। কেন নাম নেই, কেন বিচারাধীন তালিকায়? স্বাভাবিক এই গোটা বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে
হয়েছে রিচার পরিবার এবং আগামীকালই তারা শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে তারা দ্বারস্থ হবেন। এখানেও আমার রিচার বাবার সঙ্গে কথা বলেছে, তারও একই দাবি যে গোটা বিষয়টি তার কাছে স্পষ্ট নয়, কেননা যে ডকুমেন্টস তার কাছে চাওয়া হয়েছিল রিচার এবং তার পরিবারের কাছে সেই ডকুমেন্টস কিন্তু তিনি জমা দিয়েছিলেন। কারণ রিচা ভারতীয় দলের ক্রিকেটার, তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় নথি, সরকারি নথি তারা জমা করেছেন। তারপরেও কেন বিচারাধীন তালিকায় বিষয়টি ভাবাচ্ছে রিচার পরিবারকে, ভাবাচ্ছে এই যে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা, তিনিও কিন্তু একই অভিযোগ করেছেন যে একটা দায়সারা ভাবে যে এই তালিকা তৈরি করা হয়েছে। বেশ, রিচার পরিবারের কি বক্তব্য আবার শুনি। দুজনেরই তো আসেনি, এখন কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমি যাই যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথাবার্তা বলবো। আমাকে বলেছিল যে একটা ডকুমেন্ট আপলোড করতে বলেছে, সেই ডকুমেন্টস ওর বার্থ সার্টিফিকেট এগুলো বলেছে যে কোনো একটা দিতে, তো ওটা দেওয়া হয়েছিল। তারপরে কেন হলো কি হলো আমি আর অ্যাকচুয়ালি বেসিক্যালি যতক্ষণ না কথা বলবো কর্তৃপক্ষের সাথে ততক্ষণ। মানে এই আর সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, আপনার এবং দুজনের নাম রয়েছে? হ্যাঁ, আমাদের তো নাম আছে। দুই বোনেরই নাম? দুই বোনের নাম। ও হচ্ছে একটা বিশ্বের গর্ব, দেশের গর্ব। সেক্ষেত্রে ওর নামটা দেখে আমরা প্রথমেই হতভম্ব হয়ে গেলাম যে ওর নামটা কিভাবে আসলো। জানি না, ওর তো হিয়ারিং ও সেরকম ভাবে কোনো রকম ডাক পড়েনি। মানে এটাই বোঝা যায় যে কি ব্যর্থতা নির্বাচন কমিশন, যেভাবে এভাবে তড়িঘড়ি করে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছে। যাদের প্রপারলি ডকুমেন্টস আছে তাদের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে বাদ বাকিটা কি হয়েছে, কিভাবে হয়েছে সেটা আপনারা বুঝে নিন। ওর তো ডকুমেন্টস কোনো রকম ফাঁক থাকবে না, ওর ডকুমেন্টস সব ঠিকঠাক আছে। পাসপোর্ট যখন দিয়েছে কেন্দ্র সরকার থেকে, তো পাসপোর্টটা দিয়েছে, পাসপোর্টে তো ডকুমেন্টস ঠিক না থাকলে পাবে না। দেশে হয়ে খেলতে যাচ্ছে, তার নামটা নিয়েছে কি করে?